সর্বপ্রথম আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমি মোহাম্মদ আনিসুর রহমান ডাকুয়া, সহকারী অধ্যাপক গণিত, পাগলাকুই স্কুল ও কলেজ, রংপুর। আমরা গতদিন এই দুটো দেখো, সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সূত্র প্রমাণ করেছি, এবং এটা করেছি কস এ প্লাস বি সমান কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। অনুরূপভাবে আজকে যদি আমরা এটা প্রমাণ করি, অনুরূপভাবে আমরা লিখতে পারি সাইন এ মাইনাস বি হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এবং কস এ মাইনাস বি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। যেমন আমরা এখানে চারটে সূত্র পেলাম, সাইন এ প্লাস বি বের করলাম, কস এ প্লাস বি বের করলাম। এখন আমরা দেখো ট্যান এ প্লাস বি কত হবে এটা একটু দেখো। আমরা এখন ট্যান এ প্লাস বি মানটা বের করবো। ট্যান এ প্লাস বি, ট্যান এ প্লাস বি, আমরা ট্যান কে লিখতে পারি, এটা দেখো সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই কস এ প্লাস বি। এখন দেখো সাইন এ প্লাস বি কে সূত্র আমরা একটু আগে দেখলাম, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আর কস এ প্লাস বি সূত্র দেখলাম কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। দেখো এখন আমরা হরলবকে কস এ কস বি দ্বারা ভাগ করে দিই। দেখো কস এ কস বি দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কি দাঁড়ায়, দেখো সাইন এ কস বি ডিভাইডেড বাই কস এ কস বি প্লাস cos a sin b divided by cos a cos b। দেখো হরে দেখো cos a cos b divided by cos a cos b minus sin a sin b divided by cos a cos b। আমরা হর লবকে cos cos b দ্বারা ভাগ করলাম। এখন দেখো ভাগ করার পরে এখানে কত থাকে, এখানে দেখো cos a cos b ছিল, sin a cos b ছিল। আমরা এখানে এই cos b কেটে গেল, থাকে কত sin a cos a, sin a cos a মানে হলো tan a প্লাস এখানে তোমাদের cos a কেটে গেল, থাকলো sin b ভাগ cos b tan b। নিচে দেখো সব কেটে যায়, এখান থেকে 1 মাইনাস sin a ভাগ cos a tan a ইন্টু sin b ভাগ cos b tan b। তাহলে tan a প্লাস b সূত্র কত পেলাম, tan a প্লাস b সূত্র আমরা পেলাম, দেখো tan a প্লাস b সূত্র পেলাম tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। অনুরূপভাবে tan a মাইনাস b যদি আমরা বের করি তাহলে পাবো, অনুরূপভাবে tan a মাইনাস b যদি আমরা বের করি তাহলে পাবো এটা, দেখো tan a মাইনাস tan b ডিভাইড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। তাহলে আমরা tan a প্লাস b ইয়া পেলাম, সূত্র পেলাম, tan a মাইনাস b সূত্র পেলাম। এখন দেখলো cot a প্লাস b এবং cot a মাইনাস b। দেখো cot a প্লাস b কে কত দাঁড়ায়, আমরা যদি এখন cot a প্লাস b, আর cot মানে হলো এটা লেখা যাবে কি cos a প্লাস b ডিভাইডেড বাই sin a প্লাস b। cot a প্লাস b এর cos a প্লাস b ফর্মুলা রাখো, cos a cos b মাইনাস sin a sin b। আর sin a প্লাস b ফর্মুলা sin a
cos b প্লাস cos a sin b। আমরা হরলকে sin a sin b কে যদি ভাগ করে দেই তাহলে তো কত থাকে cos a cos b ডিভাইডেড বাই sin a sin b মাইনাস sin a sin b by cos sin a sin b। দেখো আচ্ছা, তাহলে এখানে তোমরা দেখতেছো আমরা sin a sin b কে ভাগ করে দিলাম, যে এটা বলে হরকে যদি ভাগ করে দেই তাহলে কত দাঁড়ায় sin a cos b divided by sin a sin b plus cos a sin b divided by sin a sin b। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ তো? আচ্ছা, এখন দেখো কাটাকাটি গেলে কত থাকে এটা। আমরা যদি এখন এটাকে লিখি তাহলে দেখো এখানে থাকতেছে cos a cos b ভাগ sin a sin b, cos a ভাগ sin a cot a cot a, cos b ভাগ sin b cot b মাইনাস এটা কাটাকাটি গেলে তাহলে 1। এখানে দেখো sin a sin a তে কাটা যায়, উপরে থাকে cos b নিচে থাকে sin b মানে cot b, আর এখানে থাকে sin b sin b কাটা গেল cos a ভাগ sin a কি হলো cot a। তাহলে এটা যদি আমরা সাজাই লিখি তাহলে দেখো তাহলে আমরা লিখতে পারি cot a into cot b minus 1 divided by cot a plus cot b। এটা হচ্ছে তোমার cot a plus b সূত্র, cot a plus b সূত্র এটা। অনুরূপ ভাবে cot a minus b সূত্র কি হবে, cot a minus b সূত্র যদি আমরা লিখি অনুরূপ ভাবে দেখো এটা দেখো আমরা যদি এখন লিখি cot a minus b cot a minus b, তাহলে অনুরূপ ভাবে পাবো আমরা cot a cot b plus 1 divided by cot b minus cot a। এটা হলো cot a minus b। তাহলে আমরা sin a plus b cos a plus b sin a minus b cos a minus b tan a plus b tan a minus b cot a plus b cot a minus b ফর্মুলা আমরা বের করলাম। এখন আমরা এই যে ফর্মুলাগুলো বের করলাম এগুলো আমরা ব্যবহার কিছু দেখব, এগুলো প্রয়োগ দিকটা আমরা দেখব। আমরা এখন এইভাবে প্রয়োগ দিকটা দেখবো, দেখো কিভাবে আমরা এগুলাকে এই সূত্রগুলোকে প্রয়োগ করব। এই প্রয়োগ দিকটা 7.2 আমাদের আছে, 7.2 এই সূত্রগুলোর প্রয়োগ আমরা দেখব। তোমরা জানো আমরা সাইন বা কস ট্যান যাই হোক এগুলোর মান জানি আমরা 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এগুলো মান জানা মান, এগুলো আমরা জানি। কিন্তু অজানা মান যদি থাকে তখন আমরা কিভাবে এই অজানা মানগুলোর মান বের করব। যেমন দেখো তোমাদের 7.2 এর 1 নম্বরের প্রথম অঙ্কটা, 1 নম্বরের প্রথম অঙ্কটা আছে হলো সাইন 15 ডিগ্রির মান আমাকে বের করতে বলছে। এখন এই সাইন 15 ডিগ্রির মান আমরা কিভাবে বের করব। আমরা যে মানটা বের করতে দিছে আমাদেরকে, এই যত ডিগ্রি মান বের করতে দিছে আমরা জানা যে কোনো দুটো মানের যোগফল অথবা বিয়োগফল দেখবা এটা মিলে যাবে। জানা যে কোনো দুটো মানের যোগফল বা বিয়োগফল এটা মিলে যাবে। যেমন আমরা 45 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি বাদ দিই তাহলে 15 ডিগ্রি পাবো, অথবা
60 ডিগ্রি থেকে যদি আমরা 45 ডিগ্রি বাদ দিই তাহলে কি পাবো? 15 ডিগ্রি পাবো। আমরা এটাকে লিখতে পারি দেখো এইভাবে। আচ্ছা, তোমরা তো দেখলে একটু আগে বললাম যে সাইন আমরা জানা মানের সঙ্গে দুটো জানা মানের যোগ বা বিয়োগ করলে এটা মিলবে। তা যেহেতু 15 ডিগ্রি ছিল, আমরা 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে আমরা পাবো 15 ডিগ্রি। তাহলে আমরা কি এটাকে এ ধরবো আর এটাকে আমরা বি ধরবো। তাহলে কোন ফর্মুলা বলতেছে? সাইন এ মাইনাস বি। সাইন এ মাইনাস বি ফর্মুলাটা কি? দেখো, সাইন এ cos b, b মানে 30 ডিগ্রি, মাইনাস cos a, a মানে হলো 45 ডিগ্রি, ইন্টু সাইন b, b মানে হলো 30 ডিগ্রি। তাহলে সাইন a মাইনাস বি ফর্মুলাতে আমরা এটা ভেঙে দিলাম। এখন আমরা জানা মান, আমরা মানগুলো বসাই দিই। যেমন সাইন 45 ডিগ্রি মান হলো 1/√2, সাইন 30 মান কত? সাইন 30 হলো √3/2, মাইনাস cos 45 1/√2, আর সাইন 30 হলো হাফ। এখন আমরা এই যদি লসাগু করি, দেখো কত দাঁড়ায়? 2√2 লসাগু। দেখো লসাগু, দেখো লসাগু কত হচ্ছে? 2√2। আর 2√2 যদি আমরা লসাগু করি তাহলে এখানে থাকতেছে কত? দেখো √3 মাইনাস 1। 2√2 লসাগু করলে থাকে কত? √3 মাইনাস 1। এখন আমরা হরের মধ্যে যে রুট আছে এই রুটে আমরা উঠাই দেবো। তার মানে হর লবকে আমরা কি √2 দ্বারা আমরা গুণ করি। হর লবকে যদি আমরা √2 দ্বারা গুণ করি তাহলে দেখো কি দাঁড়ায়? তাহলে √2 ইন্টু √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √2 গুণন 2√2। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে কত দাঁড়াচ্ছে? এটাকে গুণ করলে হচ্ছে √6 মাইনাস √2 ডিভাইডেড বাই এই √2 আর এই √2 যদি গুণ করি তাহলে হচ্ছে 2 কে 2 দ্বারা গুণ করলে হলো 4। তাহলে কত পেলাম আমরা? দেখো সাইন 15 ডিগ্রির মান পেলাম কত? √6 মাইনাস √2 ডিভাইড বাই 4। এইভাবে আমরা অজানা কিছু মান যদি দেওয়া থাকে আমরা জানা মানের যোগ বা বিয়োগ ফলের উপর প্রকাশ করে আমরা সূত্রের ব্যবহার করে এই মানগুলা বের করতে পারব। এখন কথা হলো, আমরা তোমাদের আরো একটা আমি ছোট করে দিচ্ছি। যদি কখনো এই অজানা মানটা 90 বড় করে দেয় তাহলে আমরা মানটাকে 90 ছোট করে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা যদি জানা মানের সঙ্গে জানা মানের যোগ বা বিয়োগ করলে আমরা পেয়ে যাব। যেমন ধরো আমি দেখাচ্ছি তোমাদেরকে, এখানে সেক 165 ডিগ্রি, এই মানটা আমরা কিভাবে করব? একের 5 নম্বর অঙ্কটা দেখো, 1/5, এখানে আছে সেক 165 ডিগ্রি, 165। তা আমরা তো আগে বললাম যদি মানগুলো আমরা বড় মান পাই, 90 অনেক বেশি পাই, তাহলে আমরা এই মানগুলোকে 90 থেকে ছোট করে আনবো। ছোট করে আনার নিয়ম হলো, আমরা এর আগের চ্যাপ্টারে প্রথম দিন আমরা আলোচনা করেছি। তাহলে 165 কে আমরা 90 দ্বারা ডিভাইড করি। 90 দ্বারা ডিভাইড করলে কত হচ্ছে দেখো, তাহলে 5 আর এটা কত থাকতেছে 7, তাহলে 75 আমাদের থাকে, অবশিষ্ট থাকে। তাহলে আমরা এটাকে লিখতে পারি, দেখো সেক 1 গুণন 90 মাইনাস প্লাস 75 ডিগ্রি। দেখো আমরা লিখতে পাচ্ছি এটা। তাহলে এখানে 90 সহগটা হচ্ছে বেজোড়। তাহলে এখানে সেকটা পরিবর্তন হয় কি হবে? পরিবর্তন হয় কোসেক হবে, কোসেক 75 ডিগ্রি। আচ্ছা, এটা কোন কোয়াড্রেন্টে? একটা 90 প্লাস, তারপর সেকেন্ড কোয়াড্রেন্টে সেক কি? সেকেন্ড কোয়াড্রেন্টে সেক হলো নেগেটিভ, এখানে একটা মাইনাস চিহ্ন বলি। আচ্ছা, এখন দেখো এই সেককে আমরা লিখতে পারি 1/sin।
তাহলে সেক 75 ডিগ্রিকে লেখা যায় 1/sin 75 ডিগ্রি। এখন এই যে সাইনের এই 75 ডিগ্রি পেলাম, তাহলে দুটো জানা মানের যোগ বা বিয়োগ রূপে আমরা এটা প্রকাশ করি। যেমন 75 মানে কি 45 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, 45 আর 30 যোগ করলে আমরা পাবো 75 ডিগ্রি। তাহলে আমরা এটাকে এইভাবে লিখি, তাহলে -1 ডিভাইডেড বাই sin 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এখন এটা দেখো, এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে কোন ফর্মুলায় পড়তেছে? তাহলে পড়তেছে sin a প্লাস b। তাহলে sin a প্লাস b ফর্মুলা অনুযায়ী আমরা এটাকে ভেঙে দেই। যদি এটাকে আমরা sin a প্লাস b ফর্মুলা অনুযায়ী ভেঙে দেই, তাহলে কত পাবো দেখো, sin a মানে 45 ডিগ্রি cos 30 প্লাস cos 45 ডিগ্রি sin 30 ডিগ্রি, এটা পাবো। এখন এগুলো জানা মানগুলো আমরা বসাই দেই। 1/√2 cos 30 হলো √3/2 প্লাস cos 45 1/√2 sin 30 হলো হাফ। এখন এটা নিচে আমরা লসাগু করি, দেখো লসাগু করলে কি দাঁড়ায়, এটাতে আমরা লসাগু করি -1, এটা লসাগু হবে 2√2, 2√2 যদি লসাগু করি তাহলে এখানে থাকতেছে কত, √3 প্লাস 1। আমরা এখন এটাকে উল্টাই যদি দেই তাহলে পাবো কত দেখো, -2√2 ডিভাইডেড বাই √3 প্লাস 1 আমরা পাবো। হ্যাঁ, এখন হরের আমরা রুটটাকে উঠাই দেওয়ার জন্য আমরা হর লবকে √3 - 1 দ্বারা গুণ করে দিই। তাহলে কত হয় দেখো, 2√2 √3 - 1 √3 প্লাস 1 ইন্টু √3 - 1। দেখো গুণ করে দিলে কত থাকে, মাইনাস উপরে থাকতেছে 2√2 √3 - 1, আর এটাকে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে ফর্মুলা হলো কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a মানে √3 স্কয়ার করলে হলো 3 মাইনাস 1 এর স্কয়ার 1। এটা বিয়োগ করলে কত হয় দেখো, এটা যদি আমরা বাদ দেই, বাদ দিলে কত থাকতেছে, তাহলে থাকতেছে তোমার -2√2 √3 - 1 ডিভাইড বাই 2। দেখো এই 2 আর এই 2 যদি আমরা এখন কেটে দেই, হ্যাঁ, তাহলে থাকতেছে আমাদের -√2 ইন্টু √3 - 1। আমি এটা গুণ করে দিলে কত, -√6 -√2 -7 প্লাস √2। এখন এটাকে লেখা যায়, যদি আমরা একটু সাজাই লিখি তাহলে কি লেখা যায়, √2 - √6, √2 - √6। এটাই হলো আমাদের কত, sec 165 ডিগ্রির মান, √2 - √6। এইভাবে আমরা দেখো একের মধ্যে যতগুলো ম্যাথ আছে আমরা সবগুলাই করতে পারবো। এখানে দেখো একের মধ্যে cos 75 আছে, তাহলে cos 75 একের 2 নম্বরটা cos 75 আছে, তাহলে cos 75 ডিগ্রি মানে 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। কত সূত্রে ফেললে হয়ে গেল, sin 105 ডিগ্রি আছে, ওটা আমরা করতে পারবো, 90 ছোট করে এনে আমরা এইভাবে করবো, অর্থাৎ 90 বড় যে কোণগুলো পাবো সেগুলো আপনাকে 90 ছোট করে এনে আমরা এইভাবে ভাঙিয়ে দিলে আমরা তাড়াতাড়ি করতে পারবো। এই ছিল তোমাদের, হ্যাঁ, 7.2 এর 1 অঙ্কগুলো। এগুলার আমরা এইভাবে মান আমরা ব্যবহার করি, এইভাবে এগুলাকে আমরা ব্যবহার করি। আচ্ছা, আমি আবার 2 এর একটা অঙ্ক করে দিচ্ছি। দেখো
যে যদিও এগুলা তোমাদের 90। আচ্ছা, তাহলে আমরা তাহলে 1 নম্বরে যে অঙ্কগুলো আমাদের আছে, হ্যাঁ, তাহলে এই অঙ্কগুলো আমরা সবগুলো সুন্দরভাবে করতে পারো। তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করো এবং যদি কোনো সমস্যা হয় আমাকে বলবা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তাছাড়া আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। তোমরা যে কোনোভাবে আমার সঙ্গে যোগাযোগ করে কোনো সমস্যা হলে তোমরা আমাকে এগুলা বলতে পারবা। তাহলে তোমরা বাসায় গিয়ে দেখো, আমরা এর পরের দিন আমরা এই সূত্রগুলো যেগুলো করলাম আমরা বিভিন্ন সূত্রের পুরোগুলো আমরা এর পরের দিন করবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।